আচ্ছা, আমি তোমার ক্লাসের একটা আপডেট দিব না, কালকে দিব। আজকে জাস্ট একটা প্রাথমিক বিষয়গুলা তোমার অবস্থাটা আমি বুঝি আর কি, কোথায় আছো বুঝছো। এই ডিজাইনটা, এই যে এই পাশে যেই তোমার এই কি বলে এটার যে পিকচারটা, এই পিকচার থেকে এরকম সেম পাথ করে করতে পারো তো নাকি? বুঝছো তুমি আমার কথাটা? হ্যাঁ, যেমন এই ডিজাইনটা একদম সেম টু সেম এখান থেকে এখানে করতে পারবে না? সেপারেশনও পারো তাই তো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ইলাস্ট্রেটরের কোনো ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরের কোনো ইস্যুই নাই তাই না? ইলাস্ট্রেটর নিয়ে তো আর কোনো ইস্যু নাই নাকি? ওকে ফাইন, ওকে। আচ্ছা দেখো এই ডিজাইনটা, হ্যাঁ এই ডিজাইনটা আমি দুই ধরনের ডিজাইন, একটা ডিজাইনে দুই ধরনের ডিজাইন করে ফেলি, দেখো কিভাবে। এটা তোমার যখন সাপোজ এটা কোথায়, একটা আছে না যে গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট থাকে, ওইটা কোথায় পাইতেছি না কেন। ডিফল্ট আকারে কিছু থাকে না। আচ্ছা এটারে কইরা ফেলি গ্রেডিয়েন্ট। না না, পাথ ফাইন্ডার। আচ্ছা দাঁড়া আমি করতেছি। উম, হ্যাঁ রেকর্ড হইতেছে। আচ্ছা দেখো, তোমার আগে ডট যে বলতেছো না, ডট জিনিসটা প্রথম থেকে আমি ধরেই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখো এই দুইটা ডিজাইনের পার্থক্য কি, ঠিক আছে? এটা হলো সলিড, এই যে এটার যে কালারটা, এটার তুমি যদি গ্রিন দাও দেখবা, এই ধরো গ্রিন দিলাম, এটা হলো সলিড ডিজাইন, ঠিক আছে? তোমার এই যে লেখি সলিড ডিজাইন, আর এটা হচ্ছে তোমার ডট ডিজাইন। এটা ধরো প্রাথমিক একটা জাস্ট ক্লাস, ঠিক আছে? তাহলে তোমার সলিড আর ডটের পার্থক্য তো বুঝছো। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়া পার্থক্য, হ্যাঁ আরেকটা এক্সাম্পল দিয়া পার্থক্য দেই। এটা সলিড, আর এখানে যদি কোনো গ্রেডিয়েন্ট ইফেক্ট থাকে, এটাই হইলো ডট। বুঝছো ব্যাপারটা? এই সলিড ডিজাইনটা প্রিন্ট আউট হয় ট্রেসিং পেপারে, আউটপুট পেপারে, ঠিক আছে? সলিড ডিজাইনটা কিসে কিসে প্রিন্ট হয়, যেমন ধরো ট্রেসিং, সাধারণত এই যে নর্মাল ইয়ে প্রিন্টার থাকে না, এই কি বলে এটারে, লেজার। হ্যাঁ লেজার প্রিন্টারটা দিয়ে তোমার এটা প্রিন্ট হয়, বুঝছো? আর তোমার মনে করো আউটপুট মেশিন যেটা বড়, আউটপুটও সলিড বের হয়, ঠিক আছে? আর এইটা, এটা ট্রেসিং দিয়ে ধরো বের হয় না, তোমার আপাতত বলি বের হয় না, যদি বের হয় এটা পরে বলতেছি, কিন্তু আপাতত তোমার মনে রাখো যে এটা শুধু আউটপুটে, এই ডটটা শুধু আউটপুটে, ডটের কোনো ট্রেসিং নাই, বুঝছো? হ্যাঁ ফিল্মে দিতে হবে। এখন তোমার ডট ফিল্মে দিতে হইলে ডটের হিস্টোরি আছে কিছু, এই হিস্টোরিগুলো তোমার আগে বুঝতে হবে, তারপরে কাজ ধরতে হবে, বুঝছো? এটা ডটের হিস্টোরিটা কি, ডটের হিস্টোরি আমি তোমার আরো একটা দুইটা ডিজাইন আগে ক্লিয়ার করি, যেমন
তাইলে তুমি পরে আমরা হিস্টোরিতে যাচ্ছি। ফ্লাওয়ার, মনে করো একটা ফুল নিতেছি, সলিড সলিড ফুল ধরো, সলিড কালার থাকে না, যেমন এর মধ্যে আছে ধরো, এই পাইছি। এটা ধরো ওই মাঝখানের ইফেক্ট গুলা মনে করো ভুলা যাও। এই যে এটা সলিড ফ্লাওয়ার, তাই না? আবার তোমার ডট ফ্লাওয়ার কোনটা? হ্যাঁ, এটা ডট ফ্লাওয়ার আনতেছি একটা। একটু ভালো আনি, হ্যাঁ এইটা। দেখো এটারে বলে সলিড আর ডটের পার্থক্যটা আগে ক্লিয়ার হলে তুমি সহজেই ডিজাইনের কনসেপ্টটা বুঝতে পারবে, বুঝছো? তাহলে তোমার এই আবার এটাই না নিয়ে আসি বুঝার জন্য। তোমার এটা হলো সলিড, আচ্ছা এটা হলো ডট। এরপরে তোমার এখানে একটা বিষয় দেখো, আরেকটা আনি তাইলে আরো বুঝবা। টেক্সট ইফেক্ট আনলে, টেক্সট ইফেক্ট, এই দেখো এটা হচ্ছে তোমার ডট। আর যে কোনো টেক্সট লেখালেখি হইলো এটা তোমার ডট থাকে না, যেমন এইটা মধ্যেরটা ধরো আর কি। আউটসাইড বাদ দাও, শুধু ভিতরের লেখাটা, বুঝছো? এই এতটুকু। তাইলে সলিড আর ডটের মোটামুটি একটা পার্থক্য বুঝলা না? ডট কি হয়, ডট কখনো ট্রেসিং এ হয় না, ডট সবসময় আউটপুটে হয়। আর এই ডটের একটা হিস্টোরিক্যাল ব্যাপার আছে, তুমি যদি ইয়ে করো, গুগল করো অথবা তোমার একটা ইয়ে থেকে তুমি এটা সার্চ করো, দেখো ডট অ্যাঙ্গেল, ANGL, এই ডটের হিস্টোরিটা বুঝো তাইলে অনেক কিছু সহজেই বুঝা ফেলবো, বুঝছো? তোমার অফসেট ফ্লেক্স না, আচ্ছা তোমার মনে করো, তোমারে আমি বুঝাবো কিভাবে, যেমন ধরো, হ্যাঁ এই যে পাইছি একটা ইম্পর্টেন্ট। ওই যে বলে না অনেক সময় ডট কত কত পার্সেন্ট হবে, আউটপুট ছাড়ার আগে ডট কত কত পার্সেন্ট বলে, ওইটার একটা, হ্যাঁ ওইটা কেন বলে দেখো, ওইটা ওইটা হ্যাঁ এটাই যে তোমার এখানে দেখো, তোমার একবারে ছোট ডট যেটা একদম ছোট 10 থেকে শুরু, 10 থেকে একেবারে তোমার 100 পর্যন্ত যে রেশিওটা দেখছো, এর মধ্যে ম্যাক্সিমাম এগুলা সব ভুলা যাও, মানে কমন ভিডিও দেখো না। দাঁড়াও আমি দেখতেছি কি, তুমি আবার আউট হয়ে ঢুকো, কারণ অনেক সময় তোমার প্রবলেম হইতে পারে, আউট হয়ে আবার ইন করো। হ্যাঁ, এবার দেখতেছো? হ্যাঁ দেখো, আচ্ছা এটার অনেক অ্যাডভান্স ইয়ে আছে, যদিও তুমি অ্যাডভান্সটা আপাতত, এই যে দেখো। তুমি একটা কাজ করবো, বুঝছো কি কাজ করবো জানো? তোমার দেখায় দিই, তুমি এই যে আমার ক্লাস হওয়ার পরে আবার ঢুইকা বেরো, মানে বের হয়ে ঢুকো।
হইছে দেখতেছো? তুমি এই যে এরকম একটা ইয়ে করবা, এই যে গোল করে একটা কইরা, আমি দেখাই তোমারে সহজেই। এটা ধরো, এটা লাগ, দেখতেছো? এই যে একটা ইয়ে বানাইলাম, এটা জাস্ট একটা রাউন্ড নিয়া, এটা তো সহজই বানাইছি মনে করো, ঠিক আছে? এইটারে তোমার এই যে দেখো, ডিগ্রিতে যদি কনভার্ট করো, তাহলে তোমার ধরো কতটা, কোনটা কত ডিগ্রি, এই যে এখানে আছে তোমার, মনে করো অফসেট ফ্লেক্সো, তাই না? ফ্লেক্সোটা একটু ডিফারেন্ট, তুমি এটাই ধরো, এই যে 0, 15, 45, 75, এইটা হবে। স্ক্যান প্রিন্টের ডট অ্যাঙ্গেলটা আর কি তোমারে ক্লিয়ার করতেছি, বুঝছো? মনে করো এই যে ই হলো 0, এই যে এখানে দেখে বোঝা যায়, এখানে বুঝো তুমি এটা? হ্যাঁ সাগর, তুমি ক্লাস ইয়ে করতেছো, দেখতেছো? আচ্ছা, তোমার এই আহ, এই যে একটা হইলো ধরো, একটা রাখলাম ই হলো, ই হলো অ্যাঙ্গেল 0। এবার ধরো আরেকটা কপি করলাম, Ctrl+C+F3, বুঝো? আচ্ছা, এবার ধরো সায়ান 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ওইদিকে ঘুরছে, তাহলে সায়ান, তোমার মনে করো সায়ান 15 ডিগ্রি অ্যাঙ্গেল, 15 ডিগ্রি অ্যাঙ্গেল মানে রোটেট, রোটেট হয়ে 15 ডিগ্রি, 15 ডিগ্রি, বুঝছো তুমি? 15 ডিগ্রি অ্যাঙ্গেল দিছি ইয়ে রে, সায়ান রে, এই যে দেখো এখানে 15 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, দেখতেছো? আবার ধরো ইয়েলোটা CF3 দিলাম, সায়ান, হ্যাঁ। ও, আর তোমার এবার ইয়েলোরে ম্যাজেন্ডা, ডাবল কেন, ও এরকম দেখাচ্ছে। আচ্ছা, ইয়েলোটারে তোমার হচ্ছে কি, ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা করে ম্যাজেন্ডারে তোমার হলো 45 ডিগ্রি, বুঝছো? 45, ও হ্যাঁ ঠিক আছে, 45। এই দেখো ওইটার মতো হইতাছে, দেখতেছো? স্যাম্পলের মতো হইতাছে না? এখানে যেমন, শুনতাছো কথা? সাগর, তুমি বের হয়ে গেছো? হ্যাঁ সাগর, দেখতেছো এবার? এই জিনিসটা তো এখন তোমার multiply, এই যে দেখো মাল্টিপ্লাই একটা অপশন আছে ট্রান্সপারেন্সির ভিতরে, মাল্টিপ্লাই, বুঝছো? মাল্টিপ্লাই দিলে দেখো জিনিসটা, মানে তোমার এটা তো ক্ষুদ্রতম অংশ অনেক, এটা তো তোমার চোখে দেখা যায় না, ধরো এটা এরকম অনেক দূরে থাকে না,
বুঝছো ব্যাপারটা? এটা একটা পিক। আচ্ছা, আবার দেখামু ধরো। ঠিক আছে, দেখাচ্ছি। এই যে দেখো, এটা সহজ জিনিসই, তুমি তো এক্সপার্ট লোক, বুঝোই। সেটা হইলো, হলো 0 অ্যাঙ্গেল, 15 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে তোমার সায়ান। ঠিক আছে, 45 ডিগ্রি হলো তোমার ম্যাজেন্ডা, আর 75 ডিগ্রি হলো ব্ল্যাক। বুঝছো? পিক্সেল আর তোমার ধরো আহ, কি বলে, পিক্সেল আর অ্যাঙ্গেলের ভিতরে সম্পর্ক কি তা দেখি। তুমি দেখতাছো? দেখতেছো তুমি? আচ্ছা, পিক্সেলের সাথে ডট অ্যাঙ্গেলটার সম্পর্কটা কোথায়? ওইটা আমার মনে হচ্ছে তোমার এরকম কিছুই। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। এই যে দেখো, পিক্সেল আর ডট অ্যাঙ্গেলের সম্পর্কটা কোথায়? একটা ছবি যখন আমরা দেখি তখন এটা পিক্সেল আকারে না। আর এই জিনিসটাই দেখো, এই যে এটা একটা ছবির অংশ। এই ছবির অংশটা তোমার কিরকম? উম, আচ্ছা, এটা তোমার আর প্রথম অবস্থা তো ডিপলি ঢোকার দরকার নাই, তুমি একটু কি বুঝো। ডট অ্যাঙ্গেলটা বুঝো, বুঝছো? ডট অ্যাঙ্গেলটা বুঝো, এই ডট অ্যাঙ্গেলটার পরে কি হয়? এটা মাল্টিপ্লাই হয়, মাল্টিপ্লাই হইলেই এটা তোমার চোখে পড়ে। মানে বিষয়টা হলো এইটা, আমি তোমারে বুঝাই। যেমন সলিড ডিজাইন তো মনে করো যে, এই কোথায় যেন ছিলাম, এইখানে। সলিড তো সলিডই, বুঝছো? আর ডট যখন হয়, ডট তখন ডটের উপরেও ডট পড়ে। এই যে এই ডটের উপরেও যে ডট পড়ে, এটা কি হবে? এটা এই যে মাল্টিপ্লাইটা দিলেই তুমি বুঝতে পারবা। এই যে দেখো, মাল্টিপ্লাই, স্ক্রিন মাল্টিপ্লাই। এই যে দেখো, দেখছো ডটের উপরেও ডট পড়ে তোমার একটা ছবির ভাব চলে আসে। বুঝছো তুমি ব্যাপারটা? এই আর কি তোমার ডটের হিস্টোরি শুরু। এরপরে অন্য হিস্টোরিতে যাই আমরা। এটা শুরুর স্টোরি, এমন একটা বানাবা। এই যে আমি যেমনি বানাইছি এরকম একটা জিনিস বানায় আমার দেখাবা। আচ্ছা, গেল। এবার তোমার ডটের আমরা এখানে ছিলাম। ম্যাক্সিমাম টাইম মাথায় রাখবা 40-50 ডট। 60, 40-50-60, এই তিনটা মনে করো। আহ, হ্যাঁ, এই তিনটাই প্রয়োজন হয়। 40-50-60-এর এইদিকেও যায় না, ওইদিকেও যায় না। বুঝছো কথাটা? এটা মাথায় রাখবে, 40-50-60 এই ডটেই সবসময় আউটপুট সেটিং করো অথবা যা করো না করো সব কিছু এই তিনটার মধ্যে। ঠিক আছে। এরপরে আমরা যাই। তোমার ডটের বিষয়টা মোটামুটি বুঝলা। এখন ডটের বিষয়টা বোঝার পরে তুমি আসো, অ্যাঙ্গেলটা তো বুঝলা। এখন তুমি আসো একটা ডিজাইন তোমার, হালকা একটা ডিজাইন সেপারেশন করি। টেক্সট, টেক্সট অথবা এইটা, এটা করি। এই যে দেখো, ডট কপি করে ফটোশপে নিয়ে যাই, নিয়ে গেলাম। এরপরে তোমার এটারে উপরে দিলাম। এই যে দেখো, ফটোশপ সেপারেশন করছো এর আগে কখনো?
এই ধরো সেপারেশনের সূত্র ফটোশপ এক কালার বুঝো, এক কালার কেমনে সেপারেশন করে। এখানে মোড দেখো, দুইটা মোড, আর জিবি মোড আছে, সিএমওয়াইকে মোড আছে, তাই না? কয় টাকা দিয়ে আনছস? আমার তো 60 টাকা চাইছে, আমি আনি না ইচ্ছা করে, বুঝছস? মানে আমার খুব বেশি মনে হইতেছে। আচ্ছা, এই সাগর, দুইটা মোড, হ্যাঁ, আর জিবি আর হচ্ছে সিএমওয়াইকে, দুইটা মোডের কখন আমরা কোন মোডে কাজ করবো, কখন কোন মোডে কাজ করবো হইলো, এটা তুমি মনে করো যে এইভাবে হিসাব করো। একটা ডিজাইনে তুমি রেড পাইতেছো, গ্রিন পাইতেছো, ব্লু পাইতেছো, আবার তোমার মনে করো যে ইয়েটা কই, ও আচ্ছা, এখান থেকে ইমেজ থেকে চেঞ্জ করতে হয়, বুঝছো? সিএমওয়াই কে আবার তুমি দেখো সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, তাইলে কয়টা? চারটা, আর আর জিবি 7টা পাইতেছো, তাই না? তাইলে তুমি মাথায় রাখো যে কালার সেপারেশন মানে ডিজাইন থেকে কালার বের করতে হইলে তোমার 7টা জিনিস, 7টা জিনিস এর থেকে তোমার বের করতে হবে, ঠিক আছে? আবার 7টা জিনিসের পরেও তোমার ইনভার্ট আছে। কেমন ইনভার্ট? ধরো এই যে মাঝখানে সাদা বাইরে কালো, এটারে তুমি যদি কন্ট্রোল আই দাও, তাইলে দেখো কালারটা ঘুরে যায়, দেখছো? সাদা হয়ে যায় ব্ল্যাক, ব্ল্যাক হয়ে যায় সাদা, বুঝছো তুমি কথাটা? দুই কালার ফাইন্ড আউট, অথবা তোমার অন্য ডিজাইন থাকতে পারে যে আমি সাইড নিবো না ভিতরেরটা নিবো, বুঝছো? তখন তাইলে তুমি পাইছো কয়টা? এখানে 7টা, আবার হইলো গিয়া 7টা যোগ 7টা, 14টা অপশন পাওয়া গেছো। এরপরে আবার তুমি কালার রেঞ্জ পাইছো, এখানে দেখো এই যে কালার রেঞ্জ আছে, তোমার ডিজাইনে যে কোনো ইয়েতে তুমি কালার রেঞ্জ দিয়ে ক্লিক করলে এই কালারটা কোথায় কোথায় আছে ও এটা তোমার ধরায় দিবে, বুঝছো ব্যাপারটা? তারপরে আবার ম্যাজিক আছে, এই যে মনে করো ম্যাজিক কই, এই যে ম্যাজিক আছে, তুমি মনে করো এই যে কালার ধরবা, ম্যাজিক দিয়ে ধরতে পারো। তাইলে কত কিছু পাচ্ছ তুমি, বুঝছো? তুমি দরকারে নোট করলে করতে পারো, কিন্তু পরে ভুলে যাবা, অথবা ক্লাস দেখলে পারবো কিনা, ঠিক আছে? তাইলে তোমার এখানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, আর জিবি, কালার রেঞ্জ, ম্যাজিক, এগুলা সব পাচ্ছ কি ডিজাইনটা থেকে কালারটা বের করতে হইলে। এই জিনিসগুলো প্রয়োজন। আর আমরা যারা কাজ করি আমরা হচ্ছে চ্যানেলে সবসময় সেপারেশন করি, তুমি যত ডিজাইন দেখবা, এই যে দেখো সব চ্যানেলে সেপারেশন করা, বুঝছো? লেয়ারে আমি করি না, আমার লেয়ারে এক্সপিরিয়েন্স অত ভালো না, আর লেয়ারে আমি কাজ করা অভ্যাস নেই, বুঝছো? আমার কাছে মানে চ্যানেলটাই মনে হয় একটু প্রফেশনাল ব্যাপার, তারপরে তুমি লেয়ারে করলেও করতে পারো, লেয়ারে ট্রাই করে দেখো। হ্যাঁ, সেপারেশন হইলেই তো হইছে, এবার লেয়ার হোক আর চ্যানেল হোক, ওইটা তো ফ্যাক্টরে দাঁড়ায় না, তাই না? আচ্ছা, তাইলে আমরা ছিলাম হচ্ছে এখানে, এখানে কোথায়, এইটাই। তাইলে ধরো একটা ডিজাইন সেপারেশন করি, এটার এই যে সাইডের কালারটা, এটার এক কালার যদি ধরি, আমি গ্রিনটা নিব আমরা, তাহলে গ্রিন আরজিবি থেকে সহজেই আরজিবি গ্রিন নেওয়া যায়, আবার এগুলো ওই সবই গ্রিন, একটু ডিপ, একটু হালকা, একটু ডার্ক। হ্যাঁ, 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 রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাইলে তুমি ধরো আমরা একটা কালার নেই, আর জিবি, আর জিবি, আর জিবি, এটা সায়ান থেকে নিতে হবে, এই কালারটা আবার পারফেক্ট হয় না, সায়ানেরটা পারফেক্ট, সায়ান থেকে নিলাম, কপি করলাম। কপি করে সবসময় মাথায় রাখবে যে যেটা কপি করবো এটার জন্য একটা নাম থাকে, যেমন সায়ানের পরে কপি নাম আছে, অথবা একটা সায়ান টু দিলা, অথবা তুমি এটারে কাইটাই পুরা গ্রিন কালার দিয়ে দিলা, মানে এটা তোমার ব্যাপার, প্যান্টন ম্যান্টন তুমি মেনটেন করবা, বুঝছো? কিন্তু সেম যে না হয় এটা মাথায় রাখো, সেম হইলে সেভ নিবে না। তুমি যদি একটা ফাইল এরকম সেম নাম দিয়ে সেভ করতে চাও, তখন সেভ হবে কিন্তু তোমার ইয়ে হবে না, ওই
ইলাস্ট্রেটরে খুলবে না, রাইট। তাহলে তোমার এটা হচ্ছে ক্লাস স্ক্যান প্রিন্ট, ক্লাস একটা ইয়ে আছে আলাদা। তোমার নামে একটা ফাইল করে ফেলি আগে। পিডিএফ দিলাম। আচ্ছা দিলাম, সমস্যা। পিএইচডি, এখানে পিএইচডির পরে একটা অপশন আসার কথা না? স্পট কালার, স্পট কালার দিছি। ও আচ্ছা, এই যে দেখো স্পট কালার টিক চিহ্ন দিবা, বুঝছো? তা নাহলে কিন্তু নিবে না স্পট কালার। স্পট কালারে দিলাম। আচ্ছা, এবার এইটারে দেখো, ওপেন দেই। এই যে দেখো, এইখানে একটা জিনিস কথা, এই যে দেখো দুইটা, একটা হলো আমার ছবি মেইন, ঠিক আছে না? আর এটা থেকে আমি এইটা নিছি, এটা করছি, ঠিক আছে? এই যে দেখো, এটার নিচে এটা কিন্তু ইয়ে কালার, তুমি যদি হোয়াইট নাও তাহলে আরো ভালো বুঝবা। হোয়াইট, বড় করি হোয়াইটটা। এই যে দেখো, দেখছো? এটা এই মানে তোমার ধরো এক কালার আমরা সেপারেশন করছি আর কি, বুঝছো? এবার এটা এই যে এখানে নিয়ে এসে দেখাইলাম যে আসলে এটা সেপারেশন ফাইল। আচ্ছা, এবার এটাও সেম ভাবেই, বুঝো নাই? এটাও তোমার ধরো, এটা যেহেতু একটু শেপে আছে একটা, ইয়ে বোঝা যায়, এটাও করি তাহলে বুঝবা ভালো। এটা ধরো সহজেই করে ফেলি। এই এটা নিলাম, তোমার আরজিবিতে থাকলেও প্রবলেম নাই, যে রেডটা দিয়ে কপি করে স্কেট স্পট কালারটা দিয়ে এন্টার দিয়ে সেভ দিয়ে দাও, দিয়ে পিএইচডি দাও, দিয়ে তোমার মনে করো এই এটা ওপেন করি টু, হ্যাঁ দেখো, হুম, দেখছো ব্যাপারটা? এইখানে কালার তুমি দিতে পারো, এডিট কালারে যাবা, এডিট কালার, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, এই অ্যাডজাস্ট কালার ব্যালেন্সে যা তুমি এখানে কনভার্ট দিয়ে ব্ল্যাক দিয়ে দাও, সব দিলেই ব্ল্যাক। হ্যাঁ, সেপারেশন আর কি এইভাবে সব কালার আনার পরে। হ্যাঁ, এই এগুলা তো জানোই তুমি, তারপরও ফটোশপে তো বুঝো একটু, একবার তুমি কালো করে ফেললে বুঝবা না এটা কোন কালার। তো এর জন্য সেনসিটিভ ব্যাপার, সব সময় ইলাস্ট্রেটরও এটা সেনসিটিভ ব্যাপার, এই জায়গায়ও সেনসিটিভ ব্যাপার, বুঝছো? আচ্ছা, তাইলে আমরা মোটামুটি এক কালারের সেপারেশনটা শিখা ফেললাম, তাই না? এবার মনে করো মাল্টি কালার সেপারেশনে যদি তুমি আসো, ধরো একটা টেক্সট সেপারেশনে আমরা যাই, যেমন ধরো এই যে এইটাই যাই, এইটাই তুমি, আমরা যাই, এটা তোমরা, আমরা যদি চাই, এটা ধরো অনেক বড় সাবজেক্ট তো, এটার একটু কম আই, একটু নেই, টিটা নেই শুধু। হ্যাঁ, এটাও নেই, এটা একটু প্রয়োজন আছে, এটা ব্ল্যাক আছে তো। এটা কয় কালার বলো তো? তিনটা কালার, তাই তো? তিন কালার না? ইয়েলো, রেড, ব্ল্যাক, অরেঞ্জ। অরেঞ্জ, রেড, কোনটা রেড কইতাছো তুমি? এটা রেড কোন জায়গায়?
এটা এটার ভিতরেই চলে যাবে অরেঞ্জের মধ্যে, বুঝছো? তুমি যেটা ইয়েলো বলছো না, ওইটা অরেঞ্জের মধ্যেই চলে যাবে। তাইলে ধরো 3 কালার করলেই হচ্ছে। আহ, just আচ্ছা, আমরা তাইলে করি। প্রথমে তো পাত করা অংশটা আসলে আমরা এখানে পাত করা অংশটা নিতে পারি, নিয়ে এটারে, এটা তো অন্য জায়গায় নিছি, আচ্ছা যাক, বসে গেছে, ঠিক আছে। এই যে দেখো, পাত করা অংশটুকুরে একটা সলিড কালার দিব, বুঝছো? সলিড কালার কেমনে করে, এইখান থেকে দেখো, চ্যানেলে একটা চ্যানেল খুইলা, পরে তোমার এই যে এই পাতের উপরে রাইখা কন্ট্রোল ইন্টার, বুঝছো? ইন্টার দিয়ে আবার আউটসাইড শিফট কন্ট্রোল আই, আউটসাইড ডিলেট, হোয়াইট কালার দিয়ে। হ্যাঁ, হোয়াইটই তো আছে, ডিলেট। তাইলে আমাদের কি হইলো, একটা সলিড কালার হইলো, তাই না? সলিড কালার কোনটা জানো? সবচেয়ে লাইট কালার কোনটা বলো তো? সবচেয়ে লাইট কালার ইয়েলোটা। তাইলে তোমার মাথায় রাখবা যে যে যত কালার হবে সবচেয়ে লাইট যেটা, ওইটাই হয় সলিড, বুঝছো? হ্যাঁ, এটা মাথায় রাখবা। ফটোশপের ক্ষেত্রে একটা বিষয় হলো, প্রিন্ট যখন করে ওরা, আগে লাইট প্রিন্ট করে, লাইটের উপরে ডিপ আসে। ডিপ প্রিন্ট করে কখনো লাইট প্রিন্ট করে না, বুঝছো? তাইলে আমরা পাইলাম সলিড। এবার ধরো অরেঞ্জ, অরেঞ্জ আছে কই, ম্যাজেন্ডায় অরেঞ্জ আছে, বুঝছো? দেখছো কেমনে কি করতেছি, বুঝো? আচ্ছা, আবার দেখো, ম্যাজেন্ডা, ম্যাজেন্ডার মধ্যে ইয়েলো, কি অরেঞ্জ আছে, বুঝছো? দেখছো ম্যাজেন্ডার মধ্যে যে অরেঞ্জ আছে? এবার ম্যাজেন্ডারে নিয়ে এই যে এখানে প্লাস চিহ্নতে নতুন একটা চ্যানেল করলাম, কালার কপি করলাম আর কি, ঠিক আছে? কপি করে এবার এটা তোমার মনে করো যে অরেঞ্জ আছে, যেহেতু আমরা একটা অরেঞ্জের ভাইব নিয়ে আসি। আর যদি তুমি সেম অরেঞ্জ আনতে চাও, তাহলে এখানে যাবা, আইডো পরে যাবা, আইডো পরে ক্লিক করে, আইডো পরে নেয় না কেন, আমার এই আইডো পরটা কি, আইডো পর না, অন্য কিছু সিলেক্ট। আচ্ছা আচ্ছা, এটা 3D ম্যাটেরিয়াল আইডো পর। আচ্ছা, ধরো এই অরেঞ্জের ক্লিক করলা না, এবার এই অরেঞ্জটারে এখান থেকে এই যে একটা কোড আছে, দেখছো নিচে, কোডটারে কপি করে আইনা এটার মধ্যে বসাইলে তুমি সেম কালার পাবা। এই যে দেখো, তোমার এই ডিজাইনে যে অরেঞ্জ কালার আর এখানে যে অরেঞ্জ কালার, সেম কালার, বুঝছো? এইভাবে কপি করবো। আর ইয়েলোটা তো ইয়েলোই, ইয়েলো দিয়ে দিলাম, এই যে দেখছো কাছাকাছি আসছে। আর ব্ল্যাক থেকে এই যে হালকা ব্ল্যাক পাইছে। তো ব্ল্যাক যখন এরকম আসবো, এই যে চিকন টিকন যদি কোনো ভাব আহে, এগুলা দিবা না, এগুলা ডিজাইন নষ্ট করে ফেলে, ঠিক আছে? মানে মোটামুটি কন্টেন্ট ভালো না থাকলে ওগুলার ফালায় দিব। গেল, এই ব্ল্যাকটারে ব্ল্যাক করে আমরা দিই, দিলাম ব্ল্যাক করে। এবার দেখো, ডিজাইন সেপারেশন অলরেডি ডান, বুঝছো? তাইলে কি মিলাইতে? হ্যাঁ, আগে তোমার এই ডিজাইনের মতো অ্যাকচুয়াল হয় না, এটা বলতেছো? ওই যে সাইড কাইটা দিছি দেখা,
আচ্ছা দাঁড়াও, এই যে বন্ধ করছি। বন্ধ করবো না ধরবো? একবারে উপরেরটা, এই যে, হ্যাঁ ধরছি ধরছি, বলো। ব্লাডটা সেপারেশন হয় নাই? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলা। আচ্ছা, এটা এখন তোমার, আমি তো আর তোমার সময় নিতেছি না, তাই না? আমি সিস্টেম বলতেছি। তুমি দেখবা এটা তোমার চোখে কি ধরা পড়তেছে। যেমন মেজেন্ডা, তুমি মনে করো এখানে কালার দিলা, মেজেন্ডা দিলা। এবার এই যে তুমি চোখের আন্দাজে দেখো কেমন হয়েছে, বেশি মনে হচ্ছে, একটু হালকা করো। বুঝছো তুমি কথাটা? হ্যাঁ, হালকা করবা, এই যে কন্ট্রোল এল দিবা, লেভেল কমাবা। লেভেলটা স্পেসিফিক জায়গায়, এখানে আবার ইয়ে কি কি পাওয়া যায় না, এই যে এডিটে গেলে, এই সরি ইমেজে গেলে অ্যাডজাস্টমেন্টে দেখো অনেকগুলো অপশন আছে, ব্রাইট কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস। বুঝছো? হুম, বলো। হ্যাঁ, আচ্ছা, এটা আমার আমার মোটামুটি আমি যতটুক আমি কাজ করি এইভাবে ধরবা। এই যে এই লেসও দিয়ে ধরবা, যেমন এটুক তোমার প্রয়োজন, এটুক করে তুমি বাড়াবা অথবা কমাবা। এই যে এতটুকু লেসও দিয়ে ধরবা, এবার এতটুকু লেভেল কমাবা। বুঝছো? কমাইছি হালকা, বেশি না। এই যেমন ধরলাম, লেভেল দিলাম, এই যে দেখো কম, এই যে দেখছো? আর এটার আরো অ্যাডভান্স যদি তুমি পাও তোমার মতো, মানে আমার বিষয়টা হচ্ছে কি, আমি ধরো প্রফেশনাল লোকই, কিন্তু অত একেবারে যে অনেক প্রফেশনাল তা কিন্তু না। আমার কথা হচ্ছে আমি তোমার ওয়ে বলে দিচ্ছি, তুমি আরো অ্যাডভান্স হও, প্রবলেম নাই। মানে জিনিসটা করার জন্য আরো কিছু যদি প্রয়োজন হয়, তুমি এটারে কোথায় আছে, কিভাবে কি করতে হয়, তুমি বের করবে নিজে নিজে। ঠিক আছে? তাইলে এই সেপারেশন পর্যন্ত ধরো আমরা রাখি। সেভ দিলাম, 3 নম্বরে দিছি। আচ্ছা, আবার দিলাম। এটার ওপেন দিয়ে দেখো কি অবস্থা। এই দেখো নাম সেম দেখা ওপেন হচ্ছে না। দেখছো? কিছু একটা লাগাই দিবে পাশে। এই যে দেখো, তাহলে তোমার ডিজাইন পাইছো তুমি কোনটা? এটা সলিড, এটা ডট, এটা অরিজিনালটা। তাহলে তোমার কি হইলো? ওভার দিতে হয়, কিন্তু এই ডটের ক্ষেত্রে তো আর ওভার ফ্যাক্ট না। ওইটা হলো অন্য অন্য অন্যান্য কিছু কাজ আছে, ওগুলাই ওভার দিতে হবে। বুঝছো? এটা তো এটা তো একটার উপরে একটা পড়ে গেছে, বুঝছো না? ওভারের কাজ আছে, ডিজাইন, অন্য ডিজাইন ওভার আছে। তাইলে তোমার ধরো এখন এই কনসেপ্টটা তো তুমি বুঝছো না? তাইলে এটা যদি বুঝা থাকো, তোমার আমি হোমওয়ার্ক দিচ্ছি। তুমি বাসায় করবা হচ্ছে এটা করবা। এরপরে তুমি এটা কতটুক করবা জানো? এই যে বানানের ভিতরে পাত করবা, পাত করে বাইরের বর্ডারটা ফালায় দিবা। বুঝছো? ফালায় দিয়ে তারপরে করবা। এটা পারবা? হুম। তুমি কি চট্টগ্রাম থাকো?
ফেনী, ফেনী, আচ্ছা। তোমার কথায় চট্টগ্রামের একটা ভাব আছে। আচ্ছা, এইটা সাদাটা সহ তুমি যদি নেও, এটারে একটা কাজ করবা, এটারে তুমি, এটা দরকার নেই, এটা নিতে পারো। এটা কি নিবা জানো? এটা হলো এই যে এখান থেকে পাত করবা কোথা থেকে জানো? যে ব্ল্যাক, বুঝছো? ব্ল্যাক বর্ডার থেকে পাত করবা, আর এই কালার গুলা দরকার নাই। পাত করে বাইরে ফালাইয়া দিবা। এটা হোমওয়ার্ক দিলাম দুইটা, আরেকটা সামারটা কি দিব? দাঁড়াও। যেগুলা কাজ করলাম, ভিডিওটা আপলোড করে দিতে হবে। আচ্ছা, দিচ্ছি আমি। আমার আচ্ছা, সমস্যা নাই, ভিডিওটা দিতেছি তোমার। বুঝছি বুঝছি। এটা একদম বেশি গর্জিয়াস ভাব চলে আসছে। এটা করো, এটা করবা, ব্লুটা পাত করবা, বুঝছো? ব্লু সাইড, ব্লুর বাইরের সব বাদ। ক্লিয়ার? তাহলে এই কয়টাই করো, এক দুই তিন চার, আচ্ছা আরেকটা মিলিয়ে দিই, পাঁচটা দিই। এই ডিজাইনটা তুমি, এই ডিজাইনটা হইলে তোমার সামনের ক্লাসে দেখাবো, মনে করো, কারণ এটা তুমি একটু একটু মনে করো, স্টেপ যদি তুমি দেখ করতে চাও তোমার কাজের, এটা প্রথম স্টেপের একটু অ্যাডভান্স, বুঝছো? এই ডিজাইনটা প্রথম স্টেপের একটু অ্যাডভান্স, মানে তোমার সামনের ক্লাসে এইটা দেখাবো। তাইলে তোমার কাজ হচ্ছে এগুলারে টেস্ট করো। আর কাজ কিন্তু ভালো কাজ দিছি, বুঝোই তো, ওই যে ওই ফাঁকিবাজি করবা না, মানে পাত করবা ক্লিয়ার ভাবে। হ্যাঁ, তুমি করে আমার স্ক্রিনশট পাঠাইলেই হবে ইয়ে থেকে, এখান থেকে, যেমন এই মনিটর। হ্যাঁ, ফাইল দিও, আমি ওপেন করে দেখবো না। হ্যাঁ, তাহলে এই পর্যন্তই থাক, হ্যাঁ, কালকে আবার বসবো না। ভিডিওটা দিচ্ছি, দাঁড়াও, ওয়েট করো। ভিডিও আবার তোমার ইয়ে করে রেন্ডার করতে হবে, তো রেন্ডার করে তারপর, আচ্ছা দিচ্ছি আমি, আপলোড দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।